নমস্কার সকল চেনা এবং অচেনা বন্ধুদের। আজকের রেসিপি চিকেন ভর্তা। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে এরকম রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারো। বাড়িতে দিদি, বোন, ভাই, দাদা যেই আসুক না কেন, চিকেন কষা বা চিকেনের একঘেয়েমি পদ না খাইয়ে এরকম কিন্তু চিকেন ভর্তা অবশ্যই বানিয়ে। এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতন বোনলেস, আর তার সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর কয়েক কোয়া রসুন দিয়ে 3 থেকে 4 বার সিটি দিয়ে নেব। ব্যাস, এবার কড়াইতে তেল গরম করে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ভালো করে ভেজে নেব। হালকা হালকা ভাজার পরেই ওতে দিয়ে দেব প্রায় বড় টেবিল চামচের 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আজকে আমার বাড়িতে ভাই এসেছে, তাই ওর জন্য স্পেশালি বানালাম চিকেন ভর্তা। আর ও আমাকে অনেক হেল্প করে দিচ্ছিল এই চিকেন ভর্তা বানানোর জন্য। এবার দিয়ে নিয়েছি টমেটো কুচি, 3টে টমেটো নিয়েছি। এখানে পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দিয়ে নিয়েছিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার হয় না। এবার যে চিকেনগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছিল সেগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবার ওই মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ওদিকে দেখলেই তোমরা যে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। যে চিকেনের স্টকটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটতে দিয়ে নেব। এবার দিয়ে নিয়েছিলাম কাজু আর টক দই বাটা। এইটা কিন্তু মাস্ট দিতেই হবে, তার জন্যই একটা ক্রিমি ব্যাপার আসে চিকেন ভর্তা। এখনও কিন্তু এই ভর্তা পুরোপুরি কমপ্লিট হয়নি এই মশলাগুলো ছাড়া। দিয়ে নিয়েছিলাম 1 চামচ মতন তন্দুরি মশলা আর গরম মশলা। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর কিছুটা দিয়ে নিয়েছিলাম কসুরি মেথি আর তার সঙ্গে ধনেপাতা। আর ফ্রেশ ক্রিম ছাড়া কিন্তু চিকেন ভর্তা অসম্পূর্ণ। ফ্রেশ ক্রিমটা দিতেই হবে। যদি একান্তই না থাকে তোমরা দুধের শটটাকে ফ্যাটিয়ে নিয়েও দিতে পারো। আর বাটার দিয়ে নিয়েছি কিছুটা। ব্যাস, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ডিমের কুচি, আর কিছুটা রেখে দেবো পরিবেশনের জন্য। ব্যাস, আমাদের চিকেন ভর্তা কিন্তু পুরো রেডি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও।